বর্তমান বিশ্বে গড় হিসেবে যত মানুষ আছে, মনে করেন 8.5 কোটি মানুষ আছে, তার মধ্যে 30 ভাগ হলো যুবক, 30 ভাগ হলো মানুষ যৌবনকাল পার করছে। বাংলাদেশের কিছুটা ব্যতিক্রম। বাংলাদেশের গড় হিসেবে 40% মানুষ যৌবনকাল অতিক্রম করছে। এই যৌবনকালকে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই সময়টাকে যৌবনকাল বলা হয়। 15 বছর সময় থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই সময়ে আল্লাহ রাসূলের কি ভূমিকা ছিল, আল্লাহ রাসূলের কি কাজ ছিলেন? তখন তো ধর্ম ছিলেন না, কিন্তু আল্লাহ রাসূল কিভাবে তখন চলাফেরা করছে, কিভাবে চলেছে? আপনারা পবিত্র কোরআন কারীমে আয়াত কারিমা শুনছে, আল্লাহ তাআলা বলেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার রাসূলকে ডেকে বলেছেন, হে রাসূল, আপনি মানুষের প্রতি অতটা দয়ালু ছিলেন না, কিন্তু আপনার সমান আপনার প্রতি দয়া করেছেন প্রত্যেকটা মানুষের প্রতি। আপনাকে সমান কোমল নরম করে দিয়েছেন, সমান কোমল নরম সুন্দর করে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের প্রতি আপনাকে নরম করে দিয়েছেন। এই যে কেমন নরম আল্লাহ নবীর এই 15 বছর এবং 40 বছর পর্যন্ত এই সময়টার কিছু বিষয়ের ঘটনা আপনারা যদি শোনেন বুঝতে পারবেন। আমরা নবীজি এই 15 থেকে 40 বছরের সময় বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন ঘটে যাওয়া তাৎপর্যপূর্ণ শিক্ষাপূর্ণ আমরা কয়েকটি বিষয় নির্বাচন করেছি। তার মধ্যে 6টি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এক নম্বর, আরব বিশ্বে ওই সময় আল্লাহ নবীর বয়স যখন 15 থেকে 40, 15 বছর পর থেকে আল্লাহ নবী ওই আরব বিশ্বের মধ্যে, আরব কান্ট্রির মধ্যে, আরব দেশের মধ্যে, মক্কা এরিয়ার মধ্যে তিনি এক নম্বরে সকলের মধ্যে আল আমিন নামে খ্যাত ছিলেন এবং আস-সাদিক নামে খ্যাত ছিলেন। আল আমিন এবং আস-সাদিকের অর্থ কি? আল আমিন অর্থ বিশ্বস্ত, আস-সাদিক অর্থ মহাসত্যবাদী। আল আমিন অর্থ বিশ্বস্ত, আস-সাদিক অর্থ মহাসত্যবাদী। কেমন মহাসত্যবাদী এবং কেমন বিশ্বস্ত? আল্লাহ বলে যে দেখো, এক ব্যক্তি কিছু টাকা ধার নিয়েছিলেন, এরপরে আল্লাহ নবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে। কোন একটা জায়গায় সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ নবীকে বলেছেন, হে রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি আমার কাছ থেকে কিছু সম্পদ পাবেন, আপনি এই জায়গাটা দান, আমি বাড়ি থেকে সেই সম্পদটা নিয়ে আপনাকে দিয়ে দিচ্ছি। আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়ে থাকলেন, ওই ব্যক্তি চলে গেলেন তার বাড়িতে গিয়ে কোনো কারণবশত সে আল্লাহ নবীকে রাস্তায় রেখে সে যে পাওনা আদের জন্য বাড়িতে গিয়েছিলেন, কিন্তু তারা এটা সহজ ছিল না, তার মনে ছিল না। সে বাড়ির মধ্যে তাদের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। এক পর্যায়ে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত তারা কেউ ছিল না। 3 দিন পর হঠাৎ করে মনে হয়েছে আমি মুহাম্মদকে রাস্তায় নাম করিয়ে দিয়ে এসেছি, কারণ সে আমার কাছ থেকে কিছু সম্পদ পায়, তার সম্পদটাকে দেওয়ার জন্য। কিন্তু আমার তো স্মরণ নেই, তাহলে ওই সম্পদটা নিয়ে বিদেশে জায়গায় আছে কিনা তাই খুঁজে দেখবো। ওই ব্যক্তি তার বাড়ি থেকে দেওয়া কিছু সম্পদ নিয়ে ওই যে জায়গায় আল্লাহ নবীকে দাঁড়িয়ে রেখেছিল ওই জায়গায় গিয়েছে। যাওয়ার পর লক্ষ্য করে দেখেন, আমি যেভাবে যে অবস্থায় মুহাম্মদকে ওই জায়গায় দান করেছিলাম, 3 দিন পর ওই জায়গায় ওই অবস্থায় রয়েছে। 3 দিন পর ওই জায়গায় ওই অবস্থায় কি মনে করবে? এটাই তো আমাদের বিপদ। আজকে যদি আমাকে কেউ বলে, ভাই আপনার কাছ থেকে কিছু পাবেন, আপনি এখানে দাঁড়ান,
আমি একটু বাড়ি থেকে নিয়ে আসি, যদি 10 মিনিট দেরি হয় তার উপরে অনেক আগে আমরা 10 মিনিট পরে সেদিন আমরা চলে যাবো। আল্লাহ ব্যক্তি শুধু একটি মাত্র কথা বললেন, দেখো তুমি আমাকে এই জায়গায় 3 দিন যাবত দাঁড়িয়ে রেখে আমাকে তুমি অনেক কষ্ট দিয়েছ, আমাকে তুমি অনেক কষ্ট দিয়েছো, শুধু এতটুকু বলবে, আর কিছু বলে। চিন্তা করেছেন কেমন হবে? এই ব্যক্তি বললেন, আপনার মধ্যে বিশ্বস্ত মানুষ, সত্যবাদী মানুষ আমি আপনাকে কখন মনে নিতে একদিন তো দূরের কথা, 2 দিন 3 দিন, এখনকার মানুষ আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত দাঁড়াতে সহ্য করে। আর আপনি আমার মধ্যে এখানে 3 দিন যাবো অপেক্ষা করেছেন। এমনিতেই ওই আরবের মানুষ আমি বিশ্বস্ত, মহাবিশ্বস্ত, আস্তাবি, মহাসত্যবাদী এমনি বলেন। ওই সময় আল্লাহ নবীর কাছে মানুষ গোপন কথা বলেছেন। কেমন গোপন কথা? আপনি একটা ব্যাংকে গেলেন, ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকের ম্যানেজারকে বললেন, ভাই আমাকে একটা রোগার বরাদ্দ করে দেন, আমি ভাড়া নিব। একটা রোগার একটা সিন্ধুক আমি ভাড়া নিব এবং সেই সিন্ধুকের চাবিটা আমাকে দিয়ে দেন। আমি ওই সিন্ধুকের মধ্যে কিছু রেখে এবার চাবিটা নিয়ে বাড়িতে চলে আসতাম। আমি ওই চাবি নিয়ে ওই সিন্ধুক যতদিন পর্যন্ত খুলবো না, ব্যাংকের মালিক পর্যন্ত সেটা কিন্তু দেখতে পারবে না, দেখার অনুমতি রাখেন, দেখতে পারবে না। আপনি যখন চাবিটা দিয়ে ওই সিন্ধুক খুলবেন তখন আপনি দেখতে পারবেন, অথবা কোথাও দেখালে দেখতে পারবেন। আল্লাহ বলেছেন যে আল্লাহ নবী এমন সত্যবাদী ছিলেন, এমন বিশ্বস্ত ছিলেন যে তার কাছে যদি আমরা গোপন কথা বলতাম তাহলে এমন ভাবে আমরা আশ্বস্ত থাকতাম যেমন কোন ব্যাংকে কোন ব্যক্তি লকার মধ্যে কিছু রেখে সেখানে তার ওই নির্দিষ্ট চাবিটা নিয়ে বাড়িতে চলে আসে, সে ছাড়া আর কেউ সেটা বলতে পারবে না। যেমন আমরা ওই আরবের ওই সময় মুহাম্মাদের নিকট যদি কোনো কিছু রাখতাম, কোন সম্পদ রাখতাম, যদি তাকে কোনো কথা বলতাম, সে এমন ভাবে আমারও রক্ষা করতো যে আমি যখন এসে চাইতাম, আমি যখন তাকে বলতে পারতাম তখন সে বলত। এই হলো আমাদের। তাহলে আল্লাহ নবীজি 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যে 6 থেকে 7টি বিষয় অধ্যয়ন করেছি, যে কাজগুলো আল্লাহ নবী করেছেন সেখান থেকে আমাদের শিক্ষা, তার এক নম্বর হচ্ছে তিনি আল-আমিন, আস-সাদিক ছিলেন, তিনি মহাসত্যবাদী এবং মহাবিশ্বস্ত ছিলেন। এটা আমাদের অবশ্যই করণীয়। এরপরে দ্বিতীয় নাম্বার, প্রিয় নবী বকরি জড়িয়েছেন। আজকে যদি আমরা মাঠগুলো কাজ করতে যাই, আমাদের বিশেষ করে যারা আমরা চাকরি করি, মাঠে কোনো কাজ করতে যাই, আমাদের কি করতে লাগে? আমাদের আত্মসম্মান লাগে যে আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন চাকরিজীবী মানুষ, কেন আমি মাঠে কাজ করেছি। কিন্তু আল্লাহ নবী মহা নবী হয়ে তিনি বকরি জড়িয়েছেন। সাহাবায়েরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই অমুক জায়গায় কিছু ফল নিয়ে আসছি। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যে ওই অমুক জায়গায় অমুক ময়দানে যদি ফল আনতে যাওয়া হয়, দেখে দেখে কালো ফলগুলো নিয়ে আসবে। সাহাবায়েরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালো ফল আনতে বললেন কেন? কারণ কোন ফল ভালো আর কোন ফল মন্দ একমাত্র ওই অঞ্চলে যারা দেখা, যারা বকরি চলায়, গরু সেবন চলায়, তারা ইসলাম কেউ বলতে পারে না। আল্লাহ নবীকে বললেন, আমি এক সময় বকরি চড়াইতাম, সময় ছাগল চড়াইতাম, যার কারণে আমি জানি ওই মুরব্বীর ফলটা সবচেয়ে সুস্বাদু, কোন ধরনের ফল সবচেয়ে সুস্বাদু। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বকরি চড়িয়েছেন? আল্লাহ নবী বললেন, শুধু আমি নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি পর্যন্ত প্রত্যেকটা নবী বকরি চড়িয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে বকরি চড়ানোর তাদের কাজ করে রেখেছিলেন কিছু সময়। কারণ ব্যবসা বলতে পাওয়া যাবে যে গরু রাখালি করা ততটা কঠিন না, মশার রাখালি করা ততটা কঠিন না, কিন্তু ছাগলের রাখালি করা অনেক কঠিন। আপনি রাখবেন এক জায়গায়, দেখবেন যে অন্য প্রান্তে চলে গেছে, আপনি টানবেন একদিকে, ও যাবে আর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন,
ধৈর্যশীল বানিয়ে বিভিন্ন কাজের মাধ্যমে যারা আসলে বকরি চলায়, যারা ছাগল চলায়, তারা অনেক ধৈর্যশীল হয়। তাহলে আমরা ২ নম্বরে যে শিক্ষিত পেলাম যে কোন কাজকে ছোট করে দেখা যাবে না, কোন কাজকে অসম্মানী করা যাবে না। একজন রিক্সাওয়ালা, সে রিক্সা চালাতেছে, আর তার দুই করে দিল, এই রিক্সা নিয়ে এদিকে আসুন। এই যে আটটা বেইজ্জতি করলাম, সে আসলে মানুষ, তাকে সম্মান দিতে হবে। আল্লাহ সম্মান দিতে বলেছেন। যে ব্যক্তি কোনো মানুষকে সম্মান করে না, আল্লাহ তাকেও সম্মান, মানুষের সম্মানিত করেন। তাহলে কোন কাজকে আমাদের ছোট করে দেখা যাবে না, আমরা এটা বুঝতে পারবো। ৩ নম্বর, ব্যবসা করেছে, ব্যবসা মনোনিবেশ করেছে। আজকে দেখা যায় যে আমরা অন্য অন্য চাকরি অথবা কাজের মধ্যে আমরা সবাই এককভাবে সেরকম ভাবে আমরা কিন্তু ব্যবসার কথা চিন্তা করি। আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীর মধ্যে আমি যত রিজিক দিয়েছি, সে রিজিককে আমি ১০০ ভাগ করলাম, ১০০ ভাগ করার পর ৯০ ভাগ আমি ব্যবসা বিজনেসের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা ব্যবসাকে অনেকে ছোটখাটো ব্যবসাকেও আমরা অনেকে তুচ্ছ মনে করি, কিন্তু ব্যবসা প্রত্যেকটা নবী করেছেন, তারপর তাবেঈন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, বড় বড় ওলামায়ে কেরাম সকলে, বড় বড় আল্লাহর ওলি যারা ছিলেন, তারা সকলেই ব্যবসার সাথে এক সময় কোন এক সময় জড়িত ছিলেন। কারণ সবচেয়ে হালাল এবং সবচেয়ে উত্তম সম্পদ আপনি যদি হালাল ভাবে বিজনেস করেন, ব্যবসা করেন, সেখান থেকে আপনি পাবেন। এজন্য আল্লাহ নবী বলেছেন, আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ নবী বলেছেন, সত্যবাদী সৎ ব্যবসায়ীরা, সত্যবাদী সৎ ব্যবসায়ীরা যারা ওজন এবং দেয় না, যারা মানুষকে ঠকায় না, যারা ওজন এবং দেয় না, যারা ভেজাল মিশিয়ে না, মানুষকে ঠকায় না, এই ধরনের সৎ ব্যবসায়ীদেরকে নবী শহীদগণ, সিদ্দিকগণ দের সাথে আল্লাহ হাসর করাইবেন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ তাদের সাথে আল্লাহ হাসর করাইবেন। ব্যবসা শুরুটা কোথা থেকে এসেছিল? ব্যবসার শুরুটা হলো ওই সময়, তৎকালীন সময় আরবের মধ্যে সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সবচেয়ে ধনী ব্যবসায়ী আরবের মধ্যে আরো যারা ব্যবসায়ী ছিলেন, সবাই যখন ব্যবসা কাফেলা তৈরি করলেন, মালগুলোকে অ্যাডজাস্ট করে যখন সিরিয়া থেকে শামের দিকে যখন দিয়ে যাবে, তখন হযরত খাদিজাতুল আনহা তিনি ১০ জন ব্যবসায়ী মিলে যে মাল একত্রিত করে তারা যে গাড়ি করেছে, ওই ১০ জনের চেয়ে একা খাদিজাতুল আনহার সম্পদ, তার মানে মাল কম, তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি হলো। বিশাল ধনী মানুষের আলাদা সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত মেয়ে এবং সবচেয়ে ধনী পরিবারে পেয়েছে, ধনী ব্যবসায়ী ছিলেন। হযরত খাদিজা চিন্তা করলেন, আমার এই সম্পদ নিয়ে শাম সিরিয়ায় নিয়ে যাওয়া হতো, সব লোক লাগবে, সব ব্যক্তি লাগবে, যার হাতে আমি আমার এই ব্যবসাটা ছেড়ে দিব। ব্যবসা আরবের মধ্যে ঘোষণা করে দিলেন, কে আছো সব ব্যবসায়ী, তুমি যদি আমার এই পণ্যগুলো নিয়ে সামনে বিক্রি করতে পারো, তাহলে আমি তোমাকে 30% তোমাকে লাভ হবে, আর 30% তোমাকে দেওয়া হবে। আবু তালেব আল্লাহ নবীকে গিয়ে বললেন, মুহাম্মদ, খাদিজাতুল কুবরা সবচেয়ে ধনী ব্যবসায়ী, সে একটা বিশাল অফার দিয়েছে। অফার পেলে যেহেতু আমার আর্থিক অবস্থা ভালো না, তুমি তো বসে আছো, তো তুমি চাইলে খাদিজার পণ্যগুলো নিয়ে সামনে গিয়ে বিক্রি করে সেখান থেকে তুমি তোমার অর্থ উপার্জন করতে পারো। এবার আবু তালেবের কথায় আল্লাহ নবী সম্পত্তিকে বন্ধ করলেন। বলার পরে খাদিজাতুল কুবরা বাড়িতে গেলেন, যাওয়ার পর সে বললেন, দেখেন খাদিজা, আমি আপনার পণ্যগুলো নিয়ে সিরিয়ার সামনে দিকে নিয়ে বিজনেস করে আপনাকে আমি আপনার সম্পদগুলো দিয়ে বাকিটা যেই সম্পদের লক্ষ্য সব আমাকে আমি দিতে চাই, আর আমি চাই যে আপনার এই বিজনেস, এই ব্যবসাটা সুন্দরভাবে আমি করতে পারবো। হযরত খাদিজা বললেন, আপনি তো সেই মুহাম্মদ, আরবের মধ্যে আপনাকে আমি বলে ডাকি, আপনাকে আসলে বলে ডাকি, আপনি যদি আমার ব্যবসার সাথে যোগ হতে চান, তাহলে আপনাকে আমি লাভ অংশ দিয়ে দিব, যেটা লাভ তার অর্ধেক করতে। আল্লাহ নবী সম্পন্ন হয় খাদিজা
গোলাম মাইসাকে সঙ্গে পাঠালেন, সবচেয়ে বিশ্বস্ত গোলাম ছিলেন মাইসা, তাকে সঙ্গে পাঠালেন আল্লাহ নবীর সামনে। ওরা মাইসার কাছে বক্তব্য শোনো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর গোলাম মাইসা আল্লাহ নবীর সাথে যখন শাম দেশে সফর করতে লাগলেন, ব্যবসার জন্য সফর করতে লাগলেন, মাইসা বলেন আল্লাহ নবী এবং আমি যখন মরুভূমির মধ্যে দিয়ে আসছিলাম তখন সবাই দেখি যখন রোদের দাম আমাদের দিকে আসতে চায় তখন দেখি উপরে আল্লাহ নবীর উপরে মুহাম্মাদের উপরে কে যেন দুই পাখা ধরে আছে, কে যেন দুই পাখা ধরে আছে। আল্লাহ নবীর শরীরে তাপ লাগছে না, মুহাম্মাদের শরীরে তাপ লাগছে। মেঘের মতো তার মাথার নিচে আমি দেখি যে ছায়া পড়ে আছে, তার চতুর্পাশে ছায়া পড়ে আছে। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, এ কেমন মানুষ। এরপর আল্লাহ নবীকে নিয়ে সামনে গেলাম, সামনে যখন তার সাথে ব্যবসা করতে লাগলাম, তার ব্যবসায়িক নৈপুণ্যতা, এত সুন্দর আদর্শ, এত সুন্দর সুকৌশল দেখে আমি মানে আশ্চর্য হয়ে গেলাম। ওই সামনের মধ্যে যতগুলো মানুষ ব্যবসা করছে তাদের যে মুহাম্মদ যে ব্যবসা করছে, সে যে ব্যবসা করছে সকলের চেয়ে 100 ভাগ সে এগিয়ে আছে, 100 ভাগ সে এগিয়ে আছে। কারণ এত সুন্দর সুকৌশল, কথা বলা, তার আচরণ, তার আচরণ ভঙ্গি এখানে অন্যদের কাছে মানুষ যায় না, কিন্তু তার কাছে শিখে চলে আসে। আমরা অতি অল্প দিনের মধ্যে ওই যত পক্ষ দিয়ে গেছিলাম সবার পক্ষ আমরা শেষ করে ফেললাম এবং খুব ভালো একটা দামে আমরা বিক্রি করতে পারবো। তখন শাম থেকে আমরা যখন খাদিজার নিকটে আসলাম, আসার পরে খাদিজাকে সকল ঘটনা তুলে বললাম, আরো কিছু ঘটনা ঘটেছিল কিন্তু সময় দিয়ে বললাম। তিনি বললেন, মাইসা বললেন খাদিজা কি করেছে সকল কাহিনী বলে বললাম। খাদিজা এই ঘটনাগুলো শুনে আল্লাহ নবীর প্রেমে পড়ে দেখে আমার মানুষ, আর এই মানুষকে যদি আমি আমার জীবন সঙ্গী করতে পারি তাহলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। সময় উপস্থিতি এরপরে তিনি প্রস্তাব দিলেন নিকট, তিনি আবার আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবীর সম্মত হলেন, তারপরে বিয়ে হয়ে গেলেন। 1 নম্বর হচ্ছে তিনি আমিন এবং আসাদিক উপাধিতে ভূষিত হয়েছিলেন। 2 নম্বর আপনি বিভক্ত হয়েছেন, কোন কাজ তুমি ছোট করে দেখতেন না। 3 নম্বর আল্লাহ নবী ব্যবসা করেছেন, ব্যবসা মনোনিবেশ করেছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর এলফুল বুজুল নামে একটা সেবা সংঘ, শান্তি সংঘ গঠন করেছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আমাদের সময় হয়ে গেল, আযান হয়ে গেল, আমাদের সময় হয়ে গেল, কামত শুরু হয়ে গেল। আল্লাহ নবী নামাজ শুরু করে দিয়েছেন। নামাজ পড়তে পড়তে যখন রুকুতে চলে গেছেন, রুকুতে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাঁড়িয়েছেন। পিছন থেকে সাহাবায়ে কেরামগুলো রব্বানা ওয়া লাকাল হামদ। সাহাবায়ে কেরামদের বর্তমানে একজন ব্যক্তি শুধু বলেছেন, আল্লাহ নবী বলেছেন সামিআল্লাহু লিমান হামিদা, সকলে বলেছেন রব্বানা ওয়া লাকাল হামদ। একজন সাহাবী বলেছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ। আল্লাহ নবী নামাজ শেষ করলেন, শেষ করার পর সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে আমি সামিআল্লাহু লিমান হামিদা বলার পর রব্বানা লাকাল হামদ বলার পর কে অতিরিক্ত ফিসফিস করে বলেছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি? সাহাবায়ে কেরাম সকলে আশ্চর্য হয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। না জানি আল্লাহ নবী কি বলেন, না কোনো আয়াত নাযিল হলো কিনা, কোনো অবতরণ কোনো আয়াত নাযিল হলো কিনা। আল্লাহ নবী বুঝতে পারলেন সাহাবায়ে কেরাম গুলো সকলেই আশ্চর্য হয়, নিজের মধ্যে ভীত সন্ত্রস্ততা করছে, ভয় সঞ্চার হচ্ছে। আল্লাহ নবী ভয় দিয়ে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা ভয় পেও না, বলো কে এই অতিরিক্ত শব্দটা বলেছ। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বলেছি। আল্লাহ নবী বললেন, তুমি কেন এটা বলেছ? ওই সাহাবীটা বললেন, আমি এটা বলেছি আল্লাহ তাআলার যখন শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করলে আমার তৃপ্তি হয় না, আমার তৃপ্তি আসে না, সেজন্য বেশি তৃপ্তির জন্য আমি বলেছি আপনার কাছে ইমান মোবারক আমার তৃপ্তি ইয়া রাব্বি লাকাল হামদ। আল্লাহ নবী বললেন, দেখো তুমি যখন এই শব্দটা বলেছো, এই বাক্যটা বলেছো, আমি 30 জন ফেরেশতা এই বাক্যটাকে
তো তারা যখন নফল তৈরি করছে লম্বা কথাকে ধরে জান্নাত পর্যন্ত তোমার বালাখানায় পৌঁছে দিয়েছে, জান্নাতে তোমার বালাখানায় পৌঁছে দিয়েছে। আল্লাহ তাআলা কত খুশি হয়েছে। আল্লাহু আকবার। সেজন্য আমরা যখন নামাজ পড়বো তখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান, এই শব্দগুলো আমরা একটু বাড়ি পড়বো। দেখুন আল্লাহ তাআলা আমাদের উপরে অনেক খুশি হবে, আমাদের দেখি তো আল্লাহ অনেক বাড়ি যাবে।